বাংলাদেশ মেন্স ফুটবলে এই বছর কি আছে? বাংলাদেশের তো হামজা চৌধুরী আছে, কিন্তু বাংলাদেশ মেন্স ফুটবলে এই বছর কি খেলবে? সাফ চ্যাম্পিয়নশিপ কি হবে? সাফ চ্যাম্পিয়নশিপ যদি হয় তাহলে তাতে এইবার ফেভারিট কারা? সেই দলটার নাম নাবিল খেলা আমার কাছে মনে হয় বাংলাদেশ। বাংলাদেশ ফেভারিট, নট এনিমোর ইন্ডিয়া। না, কারণ বাংলাদেশকে আপনি ফেভারিট কেন ধরবেন ইন্ডিয়াকে রাখলেও? সেইটা হচ্ছে বাংলাদেশ এই বছর ইন্ডিয়ার সাথে যে দুটা ম্যাচ খেলেছে সেই দুটা ম্যাচে বাংলাদেশ প্রমাণ দিয়েছে। আপনি ইন্ডিয়ার সাথে গত বছর, হ্যাঁ সরি আজকে তো প্রথম দিন, দেখবেন অনেকের ডেট লিখতে গেলে এখন 2025 চলে আসবে। তো ইন্ডিয়ার মাটিতে যে ম্যাচ, সেখানে ছিলেন হচ্ছে শুধুমাত্র হামজা চৌধুরী। সেই ম্যাচে আপনার সমিত সোম, ফাহমিদুল, জায়ান তারা কেউ আসলে ইনক্লুডেড ছিলেন না। লাস্টের দিকে আমরা দেখলাম গেল বছরের শেষ দিকটায় সবাই মিলে যখন খেললেন ইন্ডিয়ার এগেইনস্টে বাংলাদেশ জয়টা পেল, এবং ইন্ডিয়ার অবস্থাও তো এখন আপনার খুব একটা ভালো নয়। হামজা চৌধুরীদের ফার্স্ট মিশন শরীফুল হক 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ, এবং সেই ম্যাচের উপর নির্ভর করবে যে বাংলাদেশ তাদের গ্রুপে কততম হয়ে শেষ করতে পারছে। এবং সেই ম্যাচেও এখন পর্যন্ত যা অবস্থা তাতে কোচ থাকবেন হাভিয়ের কাবরেরা। বাংলাদেশ দলের কাছে মানে মেন্স ফুটবল টিমের কাছে সবচেয়ে বড় প্রশ্ন কি এই বছর? বাংলাদেশ মেন্স ফুটবল টিমের কাছে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে তারা যে মোমেন্টামটা নিয়ে শেষ করেছে 2025 সাল, 2026 সালে ইউ হ্যাভ টু গিভ এটা গিয়ার অ্যাহেড। কারণ এটা না হলে আপনারা কখনোই বাংলাদেশের ফুটবলের যে ফিউচারটা আমরা কথা বলছি সেটা নিয়ে ভালোভাবে আমরা কথা বলতে পারবো না। সাফ হবে কি হবে না সেটা প্রসঙ্গ বাইরে, মূল কথা হচ্ছে আপনাকে অনেকগুলো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলার সুযোগ থাকবে, এবং বাংলাদেশের ফুটবলের র্যাঙ্কিংয়ের উন্নতিটা বাংলাদেশের জন্য খুবই জরুরি। যেটা আমরা বারবার কথা বলেছি, আপনিও কথা বলেছেন যে আপনি যদি র্যাঙ্কিংটা উন্নতি করতে পারেন তাহলে প্রিলিমিনারি রাউন্ড অফের যে ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপ বাছাই ম্যাচটা খেলতে হয়, দুটো ম্যাচ, বেশি ম্যাচ হয়তো না, তারপরও সেইটা স্কিপ করে আপনি আরো বেটার অপোনেন্টের সাথে খেলতে পারবেন। এবং যদি এএফসি নেশনস লিগটা শুরু হয় সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা বেটার বার্থে থেকে খেললে আপনি বেটার অপোনেন্টের সাথে খেলতে পারবেন। যদি সি গ্রুপটা না হয়, বি গ্রুপে আপনি চান্স পেতে পারেন, তাহলে আপনি বি গ্রুপে আসলে পাওয়ার চান্স খুবই কম, কিন্তু তারপরও ধরে নেওয়া যায় যে বাংলাদেশ সেটার জন্য টার্গেট করতে পারে। কারণ আপনার কাছে হামজা চৌধুরী আছেন, আপনার কাছে সমিত সোম, মানে এই কথাগুলো আমরা বারবার বলছি, হয়তো আরো যোগ হবেন। আরহামকে যদি আমরা দেখতে পারি, সেটা যদি হয়ও, তাহলে বাংলাদেশের আর্সেনালটা আরো বেটার হচ্ছে। সো ইউ এক্সপেক্ট বিট অফ বেটার ফুটবল ফ্রম বাংলাদেশ। বাংলাদেশের ম্যানচেস্টার সিটিটা বড় হতে পারে না? আর্সেনাল কেন বড় হতে পারে? ব্যাড জোক। এই জায়গায় আসলে সবারই এখন দেখার জায়গাটা এই বছর সাফ চ্যাম্পিয়নশিপ হবে কিনা। সাফের যে সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল তিনি যেটা জানিয়েছেন, যেহেতু সাউথ এশিয়ান কোন দল ওই সময় এশিয়ান গেমস চলবে অক্টোবর থেকে নভেম্বরের ওই টাইমটার মধ্যে, তারা যেহেতু ওই সময় সেপ্টেম্বর থেকে অক্টোবর এই দুইটা উইন্ডো মিলিয়ে 16 দিনের মতো একটা টাইম আসলে পাওয়া যাবে আমাদের সাফ টুর্নামেন্ট আয়োজনের জন্য যথেষ্ট। আমরা ওই সময় সাফ আয়োজন করব, কারণ এশিয়ান গেমসের পুরুষ ফুটবলে দক্ষিণ এশিয়ার তেমন কোনো দেশ নাই। এই জায়গায় তেমনটা কি তেমন কোনো কি এই জায়গাটার মধ্যে কাহিনীটা হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু আপনার এফসির অন্তর্ভুক্ত, কিন্তু অলিম্পিকে যখন আপনি চলে যাবেন বা এশিয়ান গেমসের হিসেবে যখন আপনি চলে যাবেন তখন হচ্ছে তারা কিন্তু অন্য কনফারেন্স ওএফসি তারা অন্তর্ভুক্ত হয়ে যায়। সেই জায়গায় তখন ইন্ডিয়া একটা স্লট পেতে পারে অস্ট্রেলিয়ার জায়গায় এশিয়ান গেমসের মেন্স ফুটবলের মধ্যে। তখন কি হবে? তখন হচ্ছে আপনার ইন্ডিয়ার আন্ডার 23 টিমটা খেলবে এই সাফের মধ্যে, আন্ডার 23 টিমটা খেলবে এশিয়ান গেমসে, এবং মেইন টিমটা খেলবে আসলে যে আপনার সাফ চ্যাম্পিয়নশিপে। এখন সাফ চাইছে যেহেতু আপনার বাকি অন্য কোনো পার্টিসিপেটিং কান্ট্রি নাই, আপনি ওয়ার্ল্ড কাপের মধ্যে তো ভাই সাফ আয়োজন করতে আপনি পারবেন না, কোনো লাভ নাই, কেউ দেখবে না। সুতরাং এর পরের উইন্ডো আপনার কখন আছে? ওই সেপ্টেম্বরে একটা উইন্ডো আছে, কিন্তু অক্টোবর নভেম্বরটা আপনি হচ্ছে একসাথে ক্লোজ করে দিতে পারবেন। এই বছর তো নতুন ফরম্যাটে যাচ্ছে ফিফার যে উইন্ডোটা, সেপ্টেম্বর অক্টোবর মার্চ হয়ে যাচ্ছে, এবং সেই কারণে আপনি এখন লম্বা সময় পাচ্ছেন। এবং সাফের মতো টুর্নামেন্ট চালানোর জন্য একদম প্রপার টাইমিং হচ্ছে ওইটা। এইটা নিয়ে একটু কনফিউশন ছিল যে বাংলাদেশেও এশিয়ান গেমসে মেন্স ফুটবল টিমের খেলার কথা ছিল, যেটা এর আগের বছরগুলোতে আসরগুলোতে বাংলাদেশ নিয়মিত খেলেছে, কিন্তু এইবার নিয়ম পরিবর্তন হয়ে যাওয়ার কারণে বাংলাদেশের সেখানে সুযোগ মেলে নাই। কিন্তু বাংলাদেশ উইমেন্স টিম আবার ঠিকই এশিয়ান গেমসে খেলবে, মানে এক্স্যাক্টলি তাদের হিসাব আলাদা, মানে দে আর দ্য এলিটস অফ এলিটস বাংলাদেশ উইমেন্স ফুটবল টিম। আর আমরা কথা বলছি মেন্স ফুটবল টিম নিয়ে, তাদের এশিয়ান গেমসে খেলা হবে না, সো ওইখানে সাফের উইন্ডোটা খুব ভালোভাবে থাকতে পারে। মানে ওই টাইমটার মধ্যে আপনি কিন্তু হামজা সমিতকেও কিন্তু আপনি হচ্ছে পাবেন, কারণ হচ্ছে ওইটা ফিফা উইন্ডো সেপ্টেম্বর অক্টোবরে, তখন হচ্ছে গিয়ে আপনি সাফ যদি আয়োজন করেন এই হামজা সমিত সহ সবাইকে আপনি তখন হচ্ছে সিকিউর করতে পারবেন, তখন সাফটা পাবেন। এখন প্রশ্ন তো অন্য জায়গায়, প্রশ্ন হচ্ছে যে এইগুলা ম্যাচ জিতলে পরে আপনার একটা কম্পিটিটিভ
ভালো একটা নেচার তৈরি হইলো, আপনি র্যাঙ্কিং উন্নতি করলেন, কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচটাই ভালো করা, কারণ ওইখানে আপনি পয়েন্ট বেশি পাবেন ফিফা র্যাঙ্কিং এ। সাফ যদি আপনি পুরোটাও যেতেন, আপনি ফ্রেন্ডলি ম্যাচ জয়ের যে জয় ওইগুলা পয়েন্টগুলো সেগুলাই পাবেন, এর বেশি তো আর পাবেন না। কিন্তু সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, ওইটা জিতলে আপনি পয়েন্ট বাড়লে আপনি আলটিমেটলি 27-এ গিয়ে বিশ্বকাপ কোয়ালিফায়ার্সের ওখানে বেটার পজিশনে থাকতে পারবেন, নেশনস লিগেও খানিকটা হেল্প হইতে পারে যদি সেটা হয়। প্রশ্ন তো অন্য জায়গায়, প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোচ কে হবেন এই বছর। আচ্ছা, আমার মনে হয় কি এই জায়গায় যেহেতু আপনার এখনো নতুন কোনো স্টেটমেন্ট আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে আমরা দেখি নাই, হ্যাঁ আমার মনে হয় দেখবেন ওই হাভিয়ার কাবরেরাকে দিয়েই না হচ্ছে কি মার্চ পর্যন্ত চালিয়ে দেয়া, মানে তার চুক্তির মেয়াদ তো 31 তারিখ পর্যন্ত। যে আমরা যেটা শুনছিলাম বা আমাদের কাছে ওই রকম ঘটনা কথাবার্তাও ছিল যে না এই পার্টটা শেষ হয়ে যাচ্ছে, এই যে হাভিয়ার কাবরেরা গেলেন তিনি হচ্ছে কি আর ফিরবেন না। কিন্তু হাভিয়ার কাবরেরার সাথে সম্পর্ক কিন্তু এখনো ফুটবল ফেডারেশন ছিন্ন করে নাই। ইন্ডিয়ার সাথে ম্যাচ, সেটারও কিন্তু লম্বা প্রায় হচ্ছে আপনার 1.5 মাসের মতো সময় পার হয়ে গেছে। তার মানে আপনার ডিসেম্বর মাসেরও ফুল বেতন পেয়েছেন হাভিয়ার কাবরেরা, বাকি রয়েছে আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাসের মধ্যে আপনি যদি নতুন কোচকে না আনেন তাহলে এই কোচকে দিয়ে আপনি শেষ করবেন। এরপর যদি আপনার খেলা হয় সেপ্টেম্বর উইন্ডোতে, দেখবেন হচ্ছে জুন জুলাইয়ের মধ্যে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হয়তো আমি কেন এখন একটা কোচ এনে যদি আমি কোচ পরিবর্তন করতে চাই, আমি তো এখন কোচ পরিবর্তন করে আমি তো মার্চ মাসে তাকে একটা কম্পারেটিভ ম্যাচ খেলার সুযোগ দিতে পারি, তার আগে একটা ফ্রেন্ডলিও অ্যারেঞ্জ করতে পারি, মানে আমি 2টা ম্যাচ কিন্তু তাকে দিতে পারি। জুন জুলাই আপনি ম্যাচ খেলার সুযোগ পাবেন না। ম্যাচের পর তো আপনার তখন সেটাই বলছিলাম যে আপনি যদি ইনস্ট্যান্ট ডিসিশনটা নিতেন, আপনি হচ্ছে লিগটা দেখতে পারতেন, নতুন যে কোচ আসতো তিনি লিগ দেখতে পারতেন, মোটামুটি একটা আইডিয়া তার আসলে হয়ে যেত প্লেয়ার্সদের। এটা কি লেট হচ্ছে না যদি চেঞ্জই করবেন? যদি এখন তো অলরেডি লেট হয়েই গেছে, মানে অধ্যায়টা যদি শেষ না হয়ে থাকে তাহলে আপনি এক্সপেক্ট করবেন মার্চের 31 তারিখ আসলে হাভিয়ার কাবরেরাই থাকছেন, তার উপর দিয়ে জুন জুলাইতে ম্যাচ নাই, সো একটা লম্বা গ্যাপ পড়ে যাচ্ছে। যদি নতুন কোনো কোচ আসতেন বা নতুন কোনো কোচকে দেওয়া হতো তাহলে লিগের যে সেকেন্ড ফেজটা আছে ট্রান্সফার উইন্ডোর পর, সেটাও তিনি দেখতে পারতেন, সবকিছু মিলে তার একটা প্ল্যানিং এর সুযোগ থাকতো যে জুন জুলাইয়ের পর যদি সাফটা হয় বা অন্য ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলা হয় সেটার সময় বাংলাদেশের দলটা কিরকম হবে মনে হচ্ছে না সেরকম অবস্থা যা দাঁড়াচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবরে যদি সাফ হয় তাহলে সাফেই দেখা যাবে যে যদি নতুন কোচ আসেন তাহলে সাফ দিয়েই তার শুরু হবে, যেটা আসলে মোটেই কোনোভাবে আদর্শ হতো না। জুন জুলাইয়ের উইন্ডো তো থাকছে না, তিনি তো থাকবেন ছুটিতে, যদি নতুন কোচ আসেন তিনি আসলে দেখতে পারবেন না কারণ লিগও চলবে না। সো যখন লিগ শুরু হবে, এই বছর লিগটা আবার কখন শুরু হয় সেটা তো আসলে জানা যাচ্ছে না। আলটিমেটলি দেখা যাবে সেপ্টেম্বর অক্টোবর সাফ দিয়েই তার ডেবিউটা হচ্ছে, which is not ideal for a coach। এই জিনিসটা আসলে কি হয়, ধরেন এখনো যেহেতু চেঞ্জ করা নেই, আপনার ওই যে আমরা ছোটবেলায় যেটা করতাম, এখন তো পড়াশোনার পাঠ আমরা সবাই চুকিয়ে ফেলেছি, 7 দিন পর পরীক্ষাতে জানি, আচ্ছা আজকে না পরশু দিনের পর থেকে পরীক্ষার পড়া শুরু করবো না, কারণ এই সেপ্টেম্বর মার্চের উইন্ডোটা অনেকটা হয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে তেমনটাই, ওইটা দিয়ে তারা ক্লোজ করবে, ক্লোজ করার পর মার্চের পর যে তারা নতুন করে শুরু পরীক্ষার আগের দিন শুরু করবো, আগের দিন, আগের রাত। আমার খালি আফকন আসলে খালি বাংলাদেশের এই পার্টটাই মনে পড়ে যে আফকনের একটা ম্যানেজার, দুইটা ম্যানেজার, সেন্টফিড, হ্যাঁ সেন্টফিড, এবং মানে দুইজন হচ্ছে কি ওই আফকনে কোচিং করা এবং রাউন্ড অফ 16 এ উঠে গেছে মালিকে নিয়ে, মানে চিন্তা করেন যে এবং কোয়ার্টার ফাইনাল খেলছে গাম্বিয়াকে নিয়ে, এরকম কোচ বাংলাদেশের কোচ ছিল, এটা নিয়ে মানে মাথা চাপড়ে। এই সেন্টফিডকেই ভুটান বিপর্যয়ের পর আপনি প্রায় অপমান করে বের করে দিয়েছেন, অপমান করে আপনি বের করে দিয়েছেন। গেল পল পুট হচ্ছে গিয়ে বাংলাদেশে তিনি যা চেয়েছিলেন, তিনি ভাই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ওয়ান অফ দা হাই প্রোফাইল কোচ তাকে বলতেই হবে, হ্যাঁ এখন মারিও গোমেজ আছেন, কিন্তু পরে পল পুট যা করেছেন সেই হিসেবে তাকে বলতে হবে উনি কিচ্ছু চাননি, উনি চেয়েছেন আমি একটা প্রফেশনাল সেটআপ চাই, আমি এই ক্লাবটার কাছ থেকে প্রফেশনাল অ্যাপ্রোচ চাই। সাইড স্পোর্টিং ক্লাবের কাছ থেকে শুরু থেকে তিনি পেয়েছিলেন, কিন্তু একটা ক্লাব হলে তো আপনার হবে না। সাইড ধরেন তাদের মাঠ ঠিক করেছে ময়মনসিংহে, কিন্তু আপনাকে যা খেলতে হচ্ছে গাইবান্ধায় ফুটবল হয় না, কিন্তু তাও বলছি উনি তো এটার সাথে মানায় নিতে পারবেন না। কিচ্ছু চাইনি আমি আজীবন একটু ফুটবল ছাড়া, কিন্তু সেটাই আসলে দিতে পারিনি আমরা অনেক কোচকে। প্রায় গান শোনাচ্ছে না, মানে অনেক যা আসছে তাই বলেছে। যাই হোক, আমরা বাংলাদেশের ফুটবলে যা ঘটেছে সেগুলো এই পাশে শেষ করছি। দর্শক, আপনি বাংলাদেশের ফুটবলে 2026 সালে কি দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.